গুড মর্নিং। তো সকালে খুব তাড়া আছে, তো এক্ষুনি বেরোবে ওর বাবা। তাড়াতাড়িতে তো রান্নাবান্না কিছু করে দিতে পারি না বেশি কিছু, যেহেতু আমার এরকম হাতের প্রবলেম আছে, তো একটু অসুবিধেই হয় করতে। এখানে আবার কাজের লোক পাওয়া যায় না, খুব প্রবলেম। তাই আজকে তো করে নেবো আমি একটু মাখা মুসুর ডাল। এই যে মুসুর ডাল করে রেখেছি, এখানে সব কিছু দিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, তেজপাতা, 2-4 কোয়া রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে একদম সর্ষের তেল দিয়ে এটাকে একদম কুকারে একটা দুটো স্টিম মেরে দেবো, একদম মাংসের মতো খেতে রাখবে। দিয়ে দেবো 2-4 কুচো আলুও। তো সকালবেলা তো এখন অত কিছু করতে পারি না। আর ভাত আমি কালকে করার সময় তুলে রেখেছিলাম আলাদা করে একদম প্রথমেই, তো ওটা কিভাবে আমি গরম করব সেটাও আমি দেখাবো, মানে একদম জল ছাড়া কিভাবে গরম হয়, তো ওটাও আমি দেখিয়ে দেবো। একদম মনে হবে যেন টাটকা ভাত। তো আমি এখানে ডালটা এই সব দিয়ে দিয়েছি, এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সব কিছু মিশিয়ে মিক্স করে দিয়েছি। এর মধ্যে একটা দারচিনি, একটা তেজপাতাও দিয়ে দিলাম, আর তার সাথে আলু, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো কুচো, আদা, রসুন সমস্ত দিয়ে এটাকে আমি একদম সর্ষের তেল দেবো এতে, দিয়ে সর্ষের তেল দেওয়ার পরে এতে আমি সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে 2-3টে সিটি দেবো, যাতে এটা একদম পুরো একদম মাখা মাখা মতো ডালটা হয়ে যায়। তো বসিয়ে দেবো, দেওয়ার পরে নুন, হলুদ আর তেলটা একদম পরিমাণ মতো দেব, দিয়ে বসাবো। একদম মাংসর মতো একদম ডাল হয়ে গেছে। এবার আমি ভাতটা গরম করব। এখানে আমার ভাতটা করা ছিল রাত্রে কালকে, তো আমি রেখে দিয়েছি। এবার আমি এটাকে কুকারে বসিয়ে দিয়েছি, সিটি ছাড়া গরম করে নেব। খুব সুন্দরভাবে এটা গরম হয় কিন্তু। তো এখানে ভাতটা হয়ে গেছে, একদম গরম গরম, দেখে মনে হচ্ছে একদম টাটকা ভাত, কিন্তু এটা ফ্রিজের ভাত, একদম ঝরঝরে। দেখো একদম মনে হচ্ছে এখনো ভাপ উঠছে। তো এইভাবে ভাত কিন্তু জল না ঢেলে গরম করা যায়, একদম টাটকা ভাতের মতো হয়ে যাবে। ব্যাস, ভাত হয়ে গেল। এবার এর সাথে দিয়ে দেবো কষা মুসুর ডাল।